দেশ জুড়ে আমাদের ভাইদের কাজকর্ম দেখে আমি একদমই মুগ্ধ। আর মুগ্ধর কথা মনে পড়তেই মনটা জানি কেমন বেকুল হয়ে গেল। আর মুগ্ধর জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক। তো হে গাইজ, ইস মিউর বয় ফারহান ইসলাম রাফি। ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ শেখার জোন। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা যে বিকালবেলা বের হয়ে যাই, এমনি তো ভলেন্টিয়ারের কাজে নিয়োজিত ছিলাম অনেকক্ষণ। তো বাসা থেকে ফ্রেশ হয়ে যে আমরা বের হই। বের হওয়ার পরে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে আমরা নবীনগর গিয়ে যে মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করব এবং কি তাদের জন্য দোয়া করব যারা যে আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে, আমাদের ভাইরা বোনেরা। আমি যে বের হয়ে গেছি। বের হইতে হইতে যে প্রচুর পরিমাণ বৃষ্টি চলে আসে। বৃষ্টি আসার পরে যে আমরা বের হই। আর রাস্তা দিয়ে আমাদের ভাইদের কাজকর্ম দেখে ফার্স্টে বলছি আমি একদমই মুগ্ধ। এত সুন্দর, এত ডিসিপ্লিন মাফিক যে তারা কাজ করতেছে, যেটা আমাদের দেশের মানুষ যারা কর্মজীবী মানুষ ছিলেন, দেশের আইনে নিয়োজিত ছিলেন, তারাও করে নাই। আসলে স্টুডেন্ট দেখায় দিছে যে স্টুডেন্ট আসলে কি। যাই হোক, অল ওভার আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে তা সব ভালোর জন্যই করে। তো দেখতে পারতেছেন আমরা যাই, সকল স্তরের মানুষ গাইজ, সকল স্তরের মানুষ যে রাস্তায় নেমে পড়ছে যানজট ক্লিয়ার করার জন্য, ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। ইভেন আমাদের এলাকা যে আজকে ময়লার গাড়িও আসে নাই। এলাকার কিছু ভাই ব্রাদার মিলে যে ডাস্টবিনের ময়লাগুলো একত্রিত করে রাস্তার পাশে রাখছে। দেন যে সকালবেলা আমাদের ইপিজেডের এখানে, দেন বেবজা কলেজ আছে, আমাদের হাজি মোরাল স্কুল আছে, দেন যে আপনার সাইডে আরও অনেক অনেক স্কুল আছে। প্রত্যেকটা স্তর থেকে শিক্ষার্থীরা এবং কি গার্জিয়ানরা সবাই চলে আসছিল রাস্তাঘাট ঠিক করার জন্য। ইভেন কালকে আরও কিছু কাজ বাস্তবায়ন করা হবে। যেহেতু আমরা নবীনগর যাব মোমবাতি জ্বালিয়ে শোক পালন করতে, এই কারণে যে আমরা বাসা থেকে বের হয়ে যাই। তো আমরা যেতে যেতে যে প্রচুর পরিমাণ জুস নেই, প্রত্যেকটা মানুষকে যে জুস দিয়ে যাই। যেই কয়টা মানুষ যে রাস্তায় বিনা স্বার্থে ক্লান্তিভাবে পরিশ্রম করে আমাদেরকে এভাবে যানজট থেকে মুক্ত রাখতেছে। গাইজ কি বলবো, রাস্তাটা এত সুন্দর নেট অ্যান্ড ক্লিন ছিল, যেটা যে আপনারা সচরাচর কোনো দিন দেখেন নাই। একটা গার্মেন্টসের আন্টি আমাকে বলে যে আজকে তাড়াতাড়ি ছুটি দিছে। আমি তাকে বলি যে আন্টি তাড়াতাড়ি ছুটি না, আপনার সময় পাচ্ছে। কারণ যে আপনার ইপিজেড থেকে জ্যাম থেকে বের হইতে হইতে আপনাদের টাইম চলে যায়, যখন আপনারা যে দিনের আলোটা দেখতে পারেন না। উনি আমার দিকে তাকে এমন একটা হাসি দিছে, নিঃস্বার্থ হাসি, যেটা দেখে আমার অনেক ভালো লাগছে। দেন যে আমাদের জুসগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, আমরা নবীনগর চলে যাই। আসার পথে যে রাস্তা দিয়ে যে কয়টা মানুষ পানির কেস নিয়ে দাঁড়ায় ছিল, মানে যে ফুড বিক্রি করে না লোকালে বাসের ভিতরে জুস পানি, ওগুলোও কিনে যে প্রত্যেকটা ভাইয়া আপুদের যে আমি দিছি। এই ভাইদেরকে যে লাস্টে দিয়ে দেওয়া হয়েছে। আর নবীনগরে এখানে অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছিল। আপনারাও চলে আসুন ওদের পাশে, আমাদের পাশে, সকল স্তরের মানুষের পাশে। আপনারা সকলে আসলে দেশটা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। সো গাইজ, আরো অনেক ভিডিও আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অন্যান্য ভিডিওগুলো দেখতে হলে চোখ রাখতে হবে শেখার জোন ফেসবুক পেজটিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং কি দেশের স্বার্থে সবাই এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।